যত দোষ নন্দঘোষকে দেখেছেন, এই যে আমি আপনাদের সামনে বাচ্চা নিয়ে বসে আছি। বাচ্চার হাগা থেকে শুরু করে সকালবেলায় এবং রাত্রেবেলা শোয়ার আগ অবধি সব দোষই মার। কেন বলছি, বাচ্চা হাসলো কেন, বাচ্চা কাঁদলো কেন, বাচ্চা ঘুমাচ্ছে না কেন, সব কিছুতেই একটা মাত্র কার দোষ? এই মার। বাচ্চা কেন একটু গলুগুলু না? ও তার মানে পর্যাপ্ত বুকের দুধ পায়নি। আমাদের সময় তো বাবা শাক খেতাম, ডিম খেতাম, মাছ খেতাম। তোমাকে তো কত বলেছি পেটে থাকতে একটু শাক খাও, একটু মাছ খাও। আমি কি কি খেতাম আপনারা কি জানেন? জানেন না, তবু বলেন। খুব ভালো কথা, সেটাও মাথা পেতে নিলাম। বাচ্চা রাত্রেবেলায় ঘুমায় না কেন? খুব কাঁদে। কেন কাঁদে? বাচ্চার কি কোনো অসুখ আছে? সব মায়ের দোষ। মাই তো ঠিক মতন ঘুম পাড়াতে পারে না। হ্যাঁ, আমি পারি না, কারণ আমি নতুন মা হয়েছি। কি করব, আপনারা এসে একটু ঘুমটা পাড়িয়ে দিন না। বাচ্চা ঠিক মতন পটি করছে না, তাহলে ঠিক মতন ফর্মুলা মিল্ক দেওয়া হচ্ছে না, ফর্মুলা মিল্কের বেশিও ঠিক হচ্ছে না, ওই জন্য পেটটা কষে গেছে। তাই ফর্মুলা মিল্ক আর যারা এমনি দুধ খায় তাদের মধ্যে একটু তফাৎ আছে। ফর্মুলা মিল্কে এমনি একটু পটিটা মানে কি বলবো, যাদের কনস্টিপেশন থাকে না তাদেরও হয়, এটা বাস্তব, এটা ডাক্তারই বলে। বাচ্চার ঠান্ডা লেগেছে, এ তো পুরোপুরি মায়ের দোষ। নিশ্চয়ই 24 ঘন্টা এসির মধ্যে থাকে, নিশ্চয়ই গরম থেকে আসার পরেই বাচ্চাকে ঠান্ডা জলে স্নান করানো হয়েছে, নিশ্চয়ই বাচ্চাকে ঠান্ডা গরম জলে স্নান করানো হচ্ছে না, নিশ্চয়ই বাচ্চাকে ট্যাঙ্কির জলে স্নান করানো হচ্ছে। এই 46 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় না ট্যাঙ্কির জলটাই গরম জল হয়েই বেরাচ্ছে। তাই আর নতুন করে গরম জল করে বাচ্চাকে সেই গরম জলের মধ্যে আমার চান করাতে হচ্ছে না। মানে যাবোটা কোথায় বলতে পারেন? এই যে এখন কুটকুট করে মোবাইলের দিকে তাকাচ্ছে, এটাও মায়ের দোষ। মা কেন 24 ঘন্টা মোবাইল খুলে বসে থাকে? হ্যাঁ, আমি যদি 24 ঘন্টা মোবাইল খুলেই বসে থাকি তাহলে ওর টেক কেয়ারটা আমি কী করে করি? বাচ্চা অকারণে কেন হ্যাঁচু দিচ্ছে? বাচ্চা অকারণে কেন কাঁদছে? বাচ্চা ঘুমায় না কেন? বাচ্চা এখনও কেন ঠিক মতন কথা বলে না? বাচ্চা কেন তো চিৎকার করে? আমি যদি বিশেষজ্ঞই হতাম তাহলে তো হয়েই যেত। প্রথমবার মা হয়েছি, 6টা মাস হয়েছে সবে। এত ভাই, এতই গরমের মধ্যে এত আমার ক্যালি নেই আমি জানি না। সত্যি মানে মা হয়েছি আমি, মানে আপনারা জানেন? আর আপনারাও কি এরকম যত দোষ নন্দঘোষের শিকার হয়েছেন? বলে প্লিজ কমেন্ট সেকশানে প্লিজ বলবেন। আমি তো মানে ও হওয়ার পর থেকেই মানে ও ঢেকুর না তুললেও আমার দোষ। আমি ঢেকুর ঠিক মতন তোলাতে পারি না। ওর টেক কেয়ার করতে করতে আমি নিজেকে ভুলে গেছি। আমার একদমই মানে জর্জরিত অবস্থা, তবুও আমি ওর কোনো টেক কেয়ারই করি না। আমি জানি না এর থেকে বেটার টেক কেয়ার কীভাবে কে তার বাচ্চাকে করতে পারে, আমি সত্যিই জানি না। তোমরাও যারা আমার মতন এই যত দোষ নন্দঘোষের শিকার, প্লিজ কমেন্ট সেকশানে এসে একটা করে, বেশি কিছু করতে হবে না, একটা থামস আপ দিয়ে যেও, তাহলেই বুঝবো।